রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পূর্ব মুহূর্তে হঠাৎ করে তিনি বলতেছেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। বর্ণনাটা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে। এইবার এই কথা বলার পরে সবার নজর দরজার দিকে। কোন আল্লাহর বান্দা দরজা দিয়ে ঢুকে? দেখলো এক ব্যক্তি দরজা দিয়ে ঢুকছে, এখনো অজুর পানি তার দাড়ি বেয়ে বেয়ে পড়তেছে। আর এক বর্ণনার দ্বারা মোটামুটি বোঝা যায় যে ওই ব্যক্তি ছিলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা। প্রথম দিন অতিবাহিত হলো, পরে আরেকদিন নবীজি পরের দিন বলে, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। ফজরের পূর্বে সবার নজর দরজার দিকে। কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যে এখন দরজা দিয়ে ঢুকবে? তাকায় দেখে বিগত দিন যে ব্যক্তি ঢুকছে যেই অবস্থায়, আজকেও সে সেই অবস্থায় ঢুকছে। পরবর্তী দিন আবার একই সময় নবীজি বলেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর দরজার দিক। কে সৌভাগ্যবান ব্যক্তি? তাকায় দেখলো বিগত 2 দিন যেই ব্যক্তি যেই অবস্থায় প্রবেশ করেছে, আজকেও ওই ব্যক্তি একই অবস্থায় দরজা দিয়ে প্রবেশ করতেছে। এক ব্যক্তির ব্যাপারে নবীজি পরপর 3 দিন জান্নাতের সংবাদ দিছেন। সেই বেটা যে জান্নাতি, এই খবর নবী মুখ দিয়া বলার আগে আরশে আজিমের মালিকের সিগন্যাল ছিল কি ছিল না? তার মানে সে জান্নাতি, কোনো সন্দেহ নেই। হাদিস বর্ণনাকারী বলেন, পরপর 3 দিন এই ঘোষণা তার ব্যাপারে। আমি চিন্তা করলাম কি এমন স্পেশাল আমল ওই ব্যক্তি করে যার জন্য নবীজি তার ব্যাপারে এমন ঘোষণা দিলেন। এইবার উনি গিয়া হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ভাই আমি 3টা দিন 3টা রাত তোমার বাড়িতে মেহমান হতে চাই। রাতের মেহমান, দিনের বেলা থাকবো না। এশার নামাজের পরে তোমার বাড়িতে অতিবাহিত করব ফজর পর্যন্ত। খাবারও ব্যবস্থা করা লাগবে না, থাকো, অসুবিধা নাই। এইবার পরের দিন এশার নামাজের পরে 2 জন চলে গেছে। আমাদের গ্রাম অঞ্চলে এক সময় ছিল প্রত্যেক বাড়িতে ভেতরের ঘরের সাথে সাথে একটা ঘর থাকতো, কাছারি ঘর কইতো আর কি। আপনাদের কি বলে জানি না, কাছারি ঘর, কাছারি না? মেহমান টেহমান আসলে ভেতর বাড়িতে আর যাওয়া লাগতো না, ওই কাছারি ঘরের পাশেই বাথরুম, মেহমান আসবে চলে যাবে। আগের মানুষ সহজ সরল ছিল, তারা এত স্টাইলিস্ট বোরখা পরতো না, কিন্তু অরিজিনাল পর্দা নিশিন তারা ছিল, ঠিক কিনা বলেন? ভেতরে ঢুকতে পারতো না, ওই কাছারি ঘরে থাকতে দিছে, থাকেন আপনি ঘুমান। উনি কি ঘুমাইতে গেছে নাকি? উনি তো দেখতে গেছে রাতে কি ইবাদত করে। খেয়াল করলো হযরতে সাদ ঘরে ঢুকছেন, একটু পরে বাতি নিভায়া দিয়া ঘুমায় পড়ছে, ঘুমায় গেছে, শুয়ে পড়েছে, ঘুমায় গেছেন। আর উনি সারা রাত জেগে জেগে পাহারা দিচ্ছেন কখন উঠে আর কি আমল করে। অপেক্ষা করতেছি। রাত অতিবাহিত হয়ে ফজরের আজানের আওয়াজ কানে চলে আসলো, কোনো খবর নাই। আজানের পরে দেখে আল্লাহর বান্দা ঘুম থেকে উঠছে চোখ ডলতে ডলতে। এইবার জরুরত সেরে ওযু করে সব হাজত সেরে মসজিদের দিকে রওনা হয়ে গেছে। চিন্তা করে সারা রাত তো ঘুমাইলো, কোনো ইবাদত দেখলাম না। পরের দিন আবার সারা রাত জাগ না, দেখে বাতি নিভাইয়া ঘুমায় গেছে, আর কোনো খবর নাই। উঠছে গিয়া একবারে ফজরের ওয়াক্তর পরে, ফজরের আজান দেওয়ার পরে। দ্বিতীয় দিনে কি অবস্থা? চিন্তা করে কি ব্যাপার, স্পেশাল আমল গুলা তো যারা আহলুল্লাহ বুজুর্গানে দিন রাতের আধারে নীরবে নিভৃতে তারা তাদের গোপন আমল গুলা করে। কইরে 2 দিন হয়ে গেল দেখি শুধু ঘুমায়। চিন্তা করে কোনো ব্যক্তি যদি ধারাবাহিক আমল করে, ইচ্ছাকৃতভাবে পর পর 3 দিন সে আমল বাদ দিতে পারে না। সম্ভবত জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে পড়ছিলাম বেশ আগে, সম্ভবত যতদূর আমার মনে পড়তেছে। এটা আবৃত্তির মধ্যে উনি দৈনিক কিছু সময় লিখতেন, নাম ভুল হইতে পারে, কিন্তু মূল উদ্দেশ্য যেটা সেটা বলতেছি। দৈনিক একটা নির্দিষ্ট সময় উনি লিখতেন। ওনার লেখা কিতাব প্রায় 100-র কাছাকাছি।
এত বড় একজন শাইখুল হাদিস, কত খেদমত করছে, এরপরে এতগুলা লেখছে। ওনারা যা লেখা গেছে তা আমাদের হায়াতে পড়া সম্ভব না। লিখছেন, উনি লিখতেছেন, সম্ভবত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ওই টাইমটাতে ওনার বাসায় আসছে। এখন লেখার সময় অন্যান্য সবার ক্ষেত্রে উনি একরকম ছিলেন, আব্দুল কাদের রায়পুরী রহমাতুল্লাহ আলাই আর হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে ওনার নিজাম আর একরকম ছিল। যত কাজ থাক, ব্যস্ততা থাক, এই দুই আল্লাহর বান্দা আসলে উনি ওনার সবকিছু বাদ দিয়ে ওনাদের খেদমতে যাইতেন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারছে ওনার মধ্যে কোনো অস্বস্তি কাজ করতেছে, জিজ্ঞাসা করছে কি অবস্থা, কি হয়েছে। তখন উনি বলছেন যে দৈনিক এই সময় আমি কিছু লেখি, এখন এই সময়টা পার হচ্ছে, আমার লেখা হইতেছে না, আমার মধ্যে অস্থিরতা কাজ করতেছে। উনি লেখার স্থানে গিয়ে বসে দুই এক কলম লিখে আসছেন, এই পর্যন্ত ওনার অস্থিরতা দূর হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি ধারাবাহিক আমল করে পর পর 3 দিন তার আমল বাদ যাবে, এটা তো হইতে পারে না। তাইলে মনে হয় তৃতীয় রাত্রে আমার কাঙ্ক্ষিত যেই উদ্দেশ্য সেটা সফল হবে। তৃতীয় দিন আবার এশার নামাজের পরে তিনি দেখলেন ঘুমায় গেছে, আর তিনি সারা রাত অপেক্ষা করতেছেন, এই বুঝি উঠে, এই বুঝি আমলটা দেখি। সারা রাত পার হয়ে গেল, ফজরের আজানের পরে ঘুম থেকে উঠলেন। 3 দিন দেখলেন এশার নামাজের পরে ঘুমায়, ফজরের আজান দিলে ঘুম থেকে উঠে, স্পেশাল কোনো আমল পাইলাম না। এইবার আর উৎসুক মনকে তিনি থামায় রাখতে পারলেন না, যে বলতেছে ভাই তোমার বাড়িতে 3টা রাত অবস্থান করার কারণ এমনটা নয় যে আমার বাড়িতে বিছানা টিছানা কিচ্ছু নেই, বরং তোমার বাড়িতে 3 রাত অবস্থান করার কারণ এর আগে পরপর 3 দিন ফজরের নামাজের পূর্বে নবীজি হঠাৎ ঘোষণা করেছেন যেই ব্যক্তি এখন দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আমরা সবাই নজর দিয়ে তাকায় আছি কোন ব্যক্তি ঢুকে। নবীজির এই ঘোষণার পর পরপর 3 দিন যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করেছে তুমি হলা সেই ব্যক্তি। নবী তোমার ব্যাপারে বলেছে তুমি জান্নাতি, কোনো সন্দেহ নাই। কি দেখতে আইছিলাম কি আমল করো রাত জায়গা, তা কিছুই তো দেখলাম না। এইবার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যদি আমার ব্যাপারে এমন ঘোষণা দিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ, তবে তুমি যেই আশায় রাত্র যাপন করেছো এমন কোনো কিছু আমার নাই। তবে একটা জিনিস, আমি তো অন্যান্য যেগুলো করণীয় সেগুলো অবশ্যই করি, বর্জনীয় বিষয়গুলো থেকে বেঁচে থাকি। অতিরিক্ত একটা কাজ আমি রাতে বিছানায় যাওয়ার আগে করি, তা হলো আমাকে যারা কষ্ট দিয়েছে আমি সকল আল্লাহর বান্দাকে রাতের বেলা ক্ষমা করে এরপরে বিছানায় যাই। আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে 2 জায়গা থেকে তিলাওয়াত করেছি ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার তৌফিক দান করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। এই যে দ্বীনি মাহফিলগুলোর মাধ্যমে আমরা শুধু আমাদের একটা আনুষ্ঠানিকতাকে সম্পন্ন করি, বা যারা আয়োজন করে তারাও এই উদ্দেশ্যে করেন না। আমরা এই মাহফিলগুলোর মাধ্যমে যেমন আত্মিক উন্নতি আশা করি, অনুরূপভাবে আমলের উন্নতি আশা করি, অনুরূপভাবে সামাজিকভাবে আমরা যেন দিন পালনে আরো অগ্রসর হতে পারি এই ব্যাপারটাও আমরা আশা করি। ঠিক কিনা বলেন? একটা দ্বীনি মাহফিল এটা একটা সমাজ পরিবর্তনের ভূমিকা রাখতে পারে। এটা শুধু ব্যক্তি পরিবর্তনের ভূমিকা রাখে না, এটা সমাজ পরিবর্তনের ভূমিকা রাখতে পারে। এজন্য দ্বীনি মাহফিলগুলোতে বিভিন্ন ধরনের আলোচনা হয়, মানুষের ব্যক্তি জীবনের আলোচনা হয়, ঈমান আকীদার আলোচনা হয়, আমলের আলোচনা হয়, সামাজিক বিষয় নিয়ে আলোচনা হয়, এবং জাতির কল্যাণের কথা চিন্তা করে ইসলামী রাজনীতির আলোচনাও এই মজলিসগুলো থেকে করার দরকার হয়। ঠিক কিনা বলেন? তা সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতদ্বয় আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত 2টার মধ্যে
আমাদেরকে আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করার এবং মুসলমান হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এই আদেশ আল্লাহ তাআলা দিছেন কাদের? বলে ঈমানদারদের। আমরা সবাই ঈমানদার না? আমাদেরকে নির্দেশ দিছে যে মুসলমান না হয়ে তোমরা মরো না। তার মানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের কিন্তু প্রকাশ্য দুশমন। কয়েকটা কথা বুজুর্গানে দ্বীনের কথা নকল কইরাই বলি। তাহলে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পরিপূর্ণ ইসলাম মানতে বলেছেন। তার মানে ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম গোটা জীবনের প্রতিটা শ্বাসে প্রশ্বাসে পদক্ষেপে পদক্ষেপে প্রয়োজন, ঠিক কিনা বলেন? ইসলাম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন এক মনোনীত দ্বীন, এমন এক মনোনীত জীবন ব্যবস্থা, এই গোটা হায়াতের এমন কিছু বাদ নাই যে ওই ব্যাপারে ইসলাম আমাদের নির্দেশনা দেয় নাই। যদি কেউ বলে ওই জায়গায় ইসলাম নাই, তাহলে সে ভুলের মধ্যে আছে। কেউ যদি বলে ইসলামে রাজনীতি নাই, ভুলের মধ্যে আছে। কেউ যদি বলে ইসলামে অর্থনীতি নাই, ভুলের মধ্যে আছে। পৌরনীতি নাই, সমাজনীতি নাই, কেউ যদি এই ধরনের কথা বলে, নিঃসন্দেহে সে বড় ভুলের মধ্যে আছে, ঠিক কিনা বলে? জাগতিক কাজগুলো কোন পদ্ধতিতে করতে হবে সেটাও ইসলামে আছে। আরে রাতে কেমনে ঘুমোতে হবে ইসলামে আছে না নাই? নবীজি বলছে, রাতে ঘুমানোর সময় বাতি বন্ধ করে ঘুমাবা। রাত্রে ঘুমানোর সময় লাইট বন্ধ করে বা বাতি বন্ধ করে ঘুমানোর কথা ইসলামে আছে। যখন কেউ ঘুমোতে যাবে, বিছানা ঝাড়ু দিয়ে ঘুমানোর কথা ইসলামে আছে না নাই? নবী বলতেছেন, লুঙ্গি দিয়া হইলেও বিছানাটা ঝাড়া দিয়া ঘুমাবা। এখন বলেন, যেই ইসলাম আমাকে লাইট বন্ধ করে ঘুমানোর কথা বলে, যেই ইসলাম আমাকে বিছানা ঝাড়ু দিয়ে ঘুমানোর কথা বলে, যেই ইসলাম আমার জরুরত সারার পদ্ধতি আমাকে বলে দেয়, সেই ইসলামে এই দুনিয়ার কোন জিনিস থাকবে না, ঠিক কিনা বলেন? একদিন এক মজলিসে সব কথা আলোচনা করা সম্ভব নয়, আর এতটা সময়ও আমাদের হাতে থাকে না বা নাই, অথবা বলাও সম্ভব নয়। অল্প কিছু কথা, কয়েকটা কথা বলার লক্ষ্যে আয়াত দুইটার সাথে দুইটা হাদিস পাঠ করেছি। এক নম্বর বিষয়, তাকওয়ার ব্যাপারে ঈমানদারকে আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করতে বলেছে, খোদা ভীরুতা অর্জন করতে বলেছে। বুজুর্গানে দ্বীনের ভাষায় তাকওয়া হলো আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকা, আর যেগুলো আদেশ করেছে এগুলো করা। যে করবে সেই মুত্তাকি। ঈমান আনার মাধ্যমে একটা মানুষ তাকওয়ার প্রথম দরজায় প্রবেশ করে, কারণ যার ঈমান নাই তার হারাম থেকে বাইসে থাইকা কোনো লাভ নাই।
যে বেঈমান সে যদি নামাজ পড়ে তার কোনো লাভ আছে? জোরে বলেন, লাভ আছে? যে বেঈমান সে যদি সুদ না খায় হালালি খায়, কোনো লাভ আছে? হয়তো জাগতিক কিছু লাভ হতে পারে, কিন্তু মূল পরলৌকিক কোনো লাভ তার নাই। এজন্য গুনাহমুক্ত জিন্দেগি ঈমান আনার পরে যদি গঠন করা যায়, মানে পরিপূর্ণ তাকওয়া যদি ঈমান আনার পরে অর্জন করা যায়, তাহলে ওই ব্যক্তির দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ। সুবহানাল্লাহ। তাকওয়ার আরেক অর্থ ভয় করা, বিরত থাকা। তার মানে আল্লাহ তাআলার ভয়ে পাপাচার অনাচার থেকে বিরত থাকা, এটাই তাকওয়া। এতটুকু মনে রাখলে যথেষ্ট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার ব্যাপারে সাহাবা একরামকে উদ্বুদ্ধ করেছেন। নবী যখন কোনো খুতবা দিতেন, সাহাবা একরামের সামনে যখন বয়ান করতেন, জুমার দিন যখন খুতবা দিতেন, প্রত্যেক খুতবার শুরুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার কথা বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তার মানে নবীজি যখন সাহাবা একরামকে ওয়াজ করতেন তখনই তাকওয়ার কথা বলতেন। এমন কোন ওয়াজ নাই যেই ওয়াজে নবীজি তাকওয়ার কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন না। অথচ বাস্তব জীবনে আমাদের মধ্যে তাকওয়া নাই বললেই চলে। যে হাদিস দ্বয় আপনাদের খেদমতে তিলাওয়াত পাঠ করেছি, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে ছিলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে একা, তিনি বলতেছেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইয়া আবা যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। 2 নাম্বার, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, পাপ কাজ হয়ে যায়, সাথে সাথে পাপ কাজের বিপরীতে তুমি ভালো কাজ করবা, কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবানাস সাইয়্যাত। ভালো কাজ মন্দ কাজকে মিটায়া দেয়। তোমার দ্বারা পাপের কাজ হয়ে গেছে, তুমি ভালো কাজ করো, ওই ভালো কাজটা তোমার মন্দ কাজটাকে মুছে দিবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। আবু যর, তুমি মানুষের সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। নবীজি হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিলেন যে আল্লাহ তাআলাকে ভয় করো। আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো। বলেন তো, পৃথিবীর এমন কোন জায়গা, এমন কোন স্থান আছে নাকি যেখানে গেলে আল্লাহ তাআলা আমাকে দেখবে না? আছে? আপনাদের এলাকায় 2-4 জায়গা আছে। সৃষ্টি জগতের কোথাও এমন একটু জায়গা নাই যেখানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেখবে না। মূলত নবী বলতেছেন, ও আবু যর, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো, বলেন তো, আমরা অনেক সময় মন্দ কাজ, পাপের কাজ থেকে মানুষের ভয়ে বেঁচে থাকি। একটা খারাপ কাজ করতে চাচ্ছি, দেখি যে আমার পরিচিত জন, বন্ধু বান্ধব আসতেছে, আমার পরিবারের লোক আসতেছে, বাবা আসতেছে, বাবা দেখে ফেলবে, জেনে ফেলবে, এই ভয়ে পাপ কাজটা করি না। কিন্তু ওই ভয়টা আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের নাই, যে আমি আপনি যেখানেই থাকি না কেন, যেই পাপ করি না কেন, দুনিয়ার কেউ না দেখলেও যিনি সর্ব অবস্থায় দেখেন তিনি কে? আল্লাহ তাআলাকে ভয় করে সকল প্রকার পাপাচার অনাচার থেকে বেঁচে থাকতে পারলেই মুত্তাকি হওয়া যায়।
শুধু তাই না, বড় আবেদ হওয়ার জন্য মানুষের অনেক ইবাদত করা লাগে না। আমরা তো মনে করি ইবাদত করলে আবেদ, আর নবী বলেন না, গুনাহ থেকে বাঁচলে সে বড় আবেদ। আল্লাহর নিষিদ্ধ বিষয়সমূহ থেকে বাঁচলে সে বড় আবেদ। নিষিদ্ধ বিষয় থেকে বাঁচলে যেমন মুত্তাকি, নিষিদ্ধ বিষয় থেকে বাঁচলে তেমন ওইটাই প্রকৃত আবেদ হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রসিদ্ধ হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সামনে সাহাবায়ে কেরাম বসা, নবীজি হঠাৎ করে বলতেছেন, মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন। নবীজি বলতেছেন, কে আসো আমার থেকে এই কালিমা, এই কথাগুলোকে শুনবা, গ্রহণ করবা। শর্ত হলো কি, যে সে এই কথাগুলোর উপরে আমল করবে এবং অন্য কেউ যদি আমল করতে চায় কথাগুলো তাকে শিখায়া দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে ঈমান এনেছেন অনেক পরে, কিন্তু নবীজির কাছে থাকছেন বেশি। ঈমান আনার পর নবীজির কাছ থেকে খুব বেশি সময় তিনি আলাদা থাকেন নাই, যার কারণে অল্প কয়েক বছর নবীজির সংস্পর্শে থাকার পরেও সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী তিনি হয়ে গেছে। উনি তো রেডি থাকতেন নবী কোন সময় কি কথা বলে। কেউ কিছু বলার আগে উনি লাফায়া উঠছে, উনি বলেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি আল্লাহর রাসূল। এবার তিনি বলেন, ফাখাযা বিয়াদি ফাআদ্দা খামসান। নবীজি এইবার আমার হাতটা চেপে ধরলেন এবং গুনে গুনে 5টা উপদেশ দিলেন। কয়টা উপদেশ? জোরে বলেন না কয়টা? গুনে গুনে 5টা উপদেশ দিলেন। অনেক সময় দেখবেন আপনি আর আপনার বন্ধু পাশাপাশি পথ চলতেছেন, বন্ধুও সামনে তাকানো, আপনিও সামনে তাকানো, আপনার নজরে অথবা আপনার চিন্তায় গুরুত্বপূর্ণ একটা কথা আসছে অথবা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি দেখছেন। ওই সময় আপনি আপনার বন্ধুকে শুধু মুখ দিয়ে বলেন না যে বন্ধু এটা দেখো, বরং হাতটা চাইবা ধরে এরকম নড়াচড়া দিয়া বলেন, বন্ধু দেখো দেখো। বলেন না এরকম? হাতটা কেন ধরলেন? তার মানে আপনি তার সর্বোচ্চ মনোযোগ আকর্ষণ করতে চান, এই জন্য মুখ দিয়ে বলার সাথে সাথে হাতটা চেপে ধরেন। অনুরূপভাবে আবু হুরায়রার হাত নবীজি চেপে ধরেছেন, যেন আবু হুরায়রা নবীজির এই কথাগুলো সর্বোচ্চ গুরুত্ব সহকারে খেয়াল দিয়া শুনে। এমনিই তো সাহাবায়ে কেরাম নবীর কথা গুরুত্ব দিয়ে শুনে, নবী বুঝাচ্ছেন যে কথাগুলো কিন্তু অতি ইম্পর্টেন্ট। এইবার গুইনা গুইনা 5টা নসিহত করেছেন, 5টা উপদেশ দিয়েছেন। 1 নাম্বার উপদেশ, নবীজি বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। কে চায় না এই পৃথিবীতে ইমানদার সবচাইতে বেশি, সবচাইতে বড় আবেদ হতে? কে না চায়? আমরা তো মনে করি যেই ব্যক্তি শুধু 5 ওয়াক্ত ফরজ সালাত, ফরজ নামাজ নয়, সাথে সাথে তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক সহ অন্যান্য সব নফল ইবাদত করে, আমরা বলি লোকটা বড় আবেদ। কিন্তু নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু হুরায়রা, তুমি নিষিদ্ধ বিষয়গুলো ছেড়ে দাও, আল্লাহ তাআলা যেইগুলো মানা করেছেন সেইগুলো থেকে বিরত থাকো, ওই ব্যাপারগুলো থেকে বেঁচে থাকো, তাহলে কি হবে? বলে, তাকুন আবাদান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাবা। ইত্তাকিল মাহারিম, নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকো। তাকওয়ার থেকে কথা শব্দটা আসছে। তাকওয়া শব্দের এক অর্থ বিরত থাকা। কিসের থেকে? বলে পাপের থেকে, আল্লাহ যা মানা করছে তার থেকে। এখন বলেন তো, একজন আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকে না, সে যত বেশি ইবাদত করুক না কেন, নিজেকে নিজে আবেদ ভাবতে পারে, কিন্তু আল্লাহ তাআলার তালিকায় ওই ব্যক্তি আবেদ হতে পারে নাই। সেজন্য আমাদের সকল প্রকার নিষিদ্ধ পাপাচার, আল্লাহ তাআলা যা নিষিদ্ধ করেছেন তা থেকে বেঁচে থাকতে হবে। আমল কম হোক,
যদি আমি গুনার থেকে বেঁচে থাকতে পারি ওইগুলোই আমার কাজে লাগবে। হাদিসের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানায় দিয়েছেন যে আল্লাহ তাআলার কাছে অল্প আমল হলেও সেটা কবুল হয়ে যায় যদি ইখলাস ঠিক থাকে। হযরত ইখলাসের ব্যাপারেও হয়তো কিছু কথা বলেছিলেন। নবীজিও বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার নিয়ত খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কেউ এ কথা বলতে পারবে না নবীজিও কখনো বেশি ইবাদতের কথা বলছে, আল্লাহ বেশি ইবাদতের কথা বলছে, কেউ বলতে পারবে না। বরং আল্লাহ তাআলা তো কোরআনে সুন্দর ইবাদতের কথা বলছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, তিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন কেন? বলে লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। জিজ্ঞাসা যদি করা হয় আল্লাহ কি পরীক্ষা? বলে আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষাটা হলো তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। আল্লাহ বলেন নাই যে আইয়ুকুম আকসারু আমালা, যে তোমাদের মধ্যে কে কত বেশি আমল করে। তার মানে আল্লাহ তাআলা সুন্দর আমল চান। এখন যেই ব্যক্তি ভালো কাজও করে, ইবাদতও করে, গুনাহও করে, সে আবেদ হইতে পারে নাই। ভালো কাজও করে, পাপও করে। এই পাপ করার কারণে তার ভালো কাজের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। মনে করেন একবারে ধবধবা সাদা একটা জামা, ওই জামার মধ্যে 2-3টা কালা দাগ মেরে দিলে কেমন লাগবে? জামার সৌন্দর্য পুরো শেষ। এই জন্য পাপ ইবাদতের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। এজন্য সকল প্রকার নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার দরকার। সেটা ব্যক্তিগত বিষয় হতে পারে, সামাজিক বিষয় হতে পারে, রাষ্ট্রীয় বিষয় হতে পারে। আসলে অনেক সময় হারাম কাজগুলোকে আমরা আনন্দের উপলক্ষ বানায় নেই, ঠিক কিনা বলেন? হারাম কাজকে আনন্দের উপলক্ষ বানিয়ে নেয়। তার মানে যারা হারাম কর্মগুলোকে আনন্দ উদযাপনের উপলক্ষ বানিয়ে নিয়েছে, তার মানে ওই হারাম কাজের অঘোষিত বৈধতা তারা প্রদান করেছে। নাচ গান, গান বাদ্য আপনাদের সমাজে তো আলহামদুলিল্লাহ নাই। জোরে বলেন না, আছে? প্রচুর পরিমাণ আছে। এখন তো অনেক জায়গায় সাধারণ ছোটখাটো অনুষ্ঠানেও অর্ধ উলঙ্গ নারী আর শিল্পী এনে না গাওয়াইলে না নাচাইলে ভালো লাগে না। আছে না নাই বলেন? আছে, অভাব নাই। বিবাহ অনুষ্ঠানে নাচ গান, ডেক সেট বাজানো, বেপরদা কর্মকাণ্ড, এগুলো সমাজের মানুষ এখন কোনো পাপই মনে করে না, সাধারণ কাজ মনে করে। যেই মাইকে ওয়াজ হচ্ছে ওই মাইকেই দেখা যাবে পরের দিন গান বাজতেছে। যেই শ্রোতা এখানে ওয়াজ শুনছে দেখা যাবে আগামীকাল রাত জেগে কোথাও তারা গানের অনুষ্ঠানেও আছে। জোরে বলেন। দেখা যাবে অনেক জায়গায় যেই আয়োজকেরা তাফসীর মাহফিলের আয়োজন করছে, দেখা যাবে ওই আল্লাহর বান্দারাই পহেলা বৈশাখে আবার গানের আয়োজন করে বসে আছে। আছে না নাই? মনে রাখতে হবে এগুলো ভালো কাজ না। একেবারে সব ধরনের পাপ থেকে আমাদের বেঁচে থাকা দরকার। পাপ আমাদের আমলের সৌন্দর্য নষ্ট করে দেয়। 10 মণ দুধ নষ্ট হওয়ার জন্য 10 মণ গরুর প্রস্রাব লাগে না, এর 1 কাপও লাগবে না। 10 মণ দুধের মধ্যে যদি ঢাইলা দেওয়া হয় দুধ নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের উচিত আমাদের ইবাদতগুলোকে, আমাদের জীবনকে পাপাচার মুক্ত রাখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য জানিয়ে দিলেন। উদ্দেশ্য আবু হুরায়রাকে কইরা বলতেছে ঠিক, কিন্তু শিক্ষা গোটা উম্মতের জন্য, যে তোমরা নিষিদ্ধ বিষয় থেকে বাঁচো, সবচাইতে বড় আবেদ হয়ে যাইতে পারবা। জান্নাতে যাওয়ার জন্য অনেক ইবাদতের প্রয়োজন হয় না। আমি আপনাদের বেশি ইবাদত করতে নিরুৎসাহিত করতেছি তা নয়, বরং আমার মূল উদ্দেশ্য হলো ইবাদত বেশি করেন, তবে যেন পাপাচার আমাদের দ্বারা না হয়।
আপনি আমি তলা ছিদ্র রেখে, বালতির তলা ছিদ্র রেখে পানি যদি ভরপুর করি, পানি থাকবে? আর যদি কলসির তলা ছিদ্র না থাকে, ভালো থাকে, যেটুকু রাখবো ততটুকুই থাকবে। কিন্তু যদি তলা ছিদ্র থাকে, পানি ভরে রাখবো, সকালে বিকাল হতে হতে পানি কলসি খালি হয়ে যাবে। আমি এই গুনাহ নামক ছিদ্রটা বন্ধ করতে বলতেছি। যদি আমরা এটারে বন্ধ করতে পারি, যতটুকু করব ততটুকু থাকবে, ঠিক কিনা বলেন? মুসনাদে আহমদে একটা হাদিস আসছে, একবার না একাধিকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পূর্ব মুহূর্তে হঠাৎ করে তিনি বলতেছেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। বর্ণনাটা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে। এইবার এই কথা বলার পরে সবার নজর দরজার দিকে। কোন আল্লাহর বান্দা দরজা দিয়ে ঢুকে? দেখলো এক ব্যক্তি দরজা দিয়ে ঢুকছে, এখনো অজুর পানি তার দাড়ি বেয়ে বেয়ে পড়তেছে। আর এক বর্ণনার দ্বারা মোটামুটি বোঝা যায় যে ওই ব্যক্তি ছিলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা। প্রথম দিন অতিবাহিত হলো, পরে আরেকদিন নবীজি পরের দিন বলে, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। ফজরের পূর্বে সবার নজর দরজার দিকে। কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যে এখন দরজা দিয়ে ঢুকবে? তাকায় দেখে বিগত দিন যে ব্যক্তি ঢুকছে যেই অবস্থায়, আজকেও সে সেই অবস্থায় ঢুকছে। পরবর্তী দিন আবার একই সময় নবীজি বলেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর দরজার দিক। কে সৌভাগ্যবান ব্যক্তি? তাকায় দেখলো বিগত 2 দিন যেই ব্যক্তি যেই অবস্থায় প্রবেশ করেছে, আজকেও ওই ব্যক্তি একই অবস্থায় দরজা দিয়ে প্রবেশ করতেছে। এক ব্যক্তির ব্যাপারে নবীজি পরপর 3 দিন জান্নাতের সংবাদ দিছেন। সেই বেটা যে জান্নাতি, এই খবর নবী মুখ দিয়া বলার আগে আরশে আজিমের মালিকের সিগন্যাল ছিল কি ছিল না? তার মানে সে জান্নাতি, কোনো সন্দেহ নেই। হাদিস বর্ণনাকারী বলেন, পরপর 3 দিন এই ঘোষণা তার ব্যাপারে। আমি চিন্তা করলাম কি এমন স্পেশাল আমল ওই ব্যক্তি করে যার জন্য নবীজি তার ব্যাপারে এমন ঘোষণা দিলেন। এইবার উনি গিয়া হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ভাই আমি 3টা দিন 3টা রাত তোমার বাড়িতে মেহমান হতে চাই, রাতের মেহমান, দিনের বেলা থাকবো না। এশার নামাজের পরে তোমার বাড়িতে অতিবাহিত করব ফজর পর্যন্ত, খাবারও ব্যবস্থা করা লাগবে না, থাকো, অসুবিধা নাই। এইবার পরের দিন এশার নামাজের পরে 2 জন চলে গেছে। আমাদের গ্রাম অঞ্চলে এক সময় ছিল প্রত্যেক বাড়িতে ভেতরের ঘরের সাথে সাথে একটা ঘর থাকতো, কাছারি ঘর কইতো আর কি। আপনাদের কি বলে জানি না, কাছারি ঘর, কাছারি না? মেহমান টেহমান আসলে ভেতর বাড়িতে আর যাওয়া লাগতো না, ওই কাছারি ঘরের পাশেই বাথরুম, মেহমান আসবে চলে যাবে। আগের মানুষ সহজ সরল ছিল, তারা এত স্টাইলিস্ট বোরকা পরতো না, কিন্তু অরিজিনাল পর্দা নিশিন তারা ছিল, ঠিক কিনা বলেন? ভেতরে ঢুকতে পারতো না, ওই কাছারি ঘরে থাকতে দিছে, থাকেন আপনি ঘুমান। উনি কি ঘুমাইতে গেছে নাকি? উনি তো দেখতে গেছে রাতে কি ইবাদত করে। খেয়াল করলো হযরতে সাদ ঘরে ঢুকছেন, একটু পরে বাতি নিভায়া দিয়া ঘুমায় পড়ছে, ঘুমায় গেছে, শুয়ে পড়েছে, ঘুমায় গেছেন। আর উনি সারা রাত জেগে জেগে পাহারা দিচ্ছেন কখন উঠে আর কি আমল করে। অপেক্ষা করতেছি, রাত অতিবাহিত হয়ে ফজরের আজানের আওয়াজ কানে চলে আসলো, কোনো খবর নাই। আজানের পরে দেখে আল্লাহর বান্দা ঘুম থেকে উঠছে চোখ ডলতে ডলতে। এইবার জরুরত সেরে ওযু করে সব হাজত সেরে মসজিদের দিকে রওনা হয়ে গেছে। চিন্তা করে সারা রাত তো ঘুমাইলো, কোনো ইবাদত দেখলাম না। পরের দিন আবার সারা রাত জাগ না, দেখে বাতি নিভাইয়া ঘুমায় গেছে, আর কোনো খবর নাই। উঠছে গিয়া একবারে ফজরের ওয়াক্তর পরে, ফজরের আজান দেওয়ার পরে। দ্বিতীয় দিনে কি অবস্থা, চিন্তা করে কি ব্যাপার। স্পেশাল আমল গুলা তো যারা আহলুল্লাহ বুজুর্গানে দিন রাতের আধারে নীরবে নিভৃতে তারা তাদের গোপন আমল গুলা করে। কইরে 2 দিন হয়ে গেল দেখি শুধু ঘুমায়।
চিন্তা করে কোনো ব্যক্তি যদি ধারাবাহিক আমল করে ইচ্ছাকৃতভাবে পর পর 3 দিন সে আমল বাদ দিতে পারে না। সম্ভবত জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে পড়ছিলাম বেশ আগে, সম্ভবত যতদূর আমার মনে পড়তেছে, এটা আবৃত্তির মধ্যে উনি দৈনিক কিছু সময় লিখতেন, নাম ভুল হইতে পারে, কিন্তু মূল উদ্দেশ্য যেটা সেটা বলতেছি। দৈনিক একটা নির্দিষ্ট সময় উনি লিখতেন। ওনার লেখা কিতাব প্রায় 100-র কাছাকাছি। এত বড় একজন শাইখুল হাদিস, কত খেদমত করছে, এরপরে এতগুলা লেখছে। ওনারা যা লেখা গেছে তা আমাদের হায়াতে পড়া সম্ভব না। লিখছেন, উনি লিখতেছেন। সম্ভবত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি ওই টাইমটাতে ওনার বাসায় আসছে। এখন লেখার সময় অন্যান্য সবার ক্ষেত্রে উনি একরকম ছিলেন, আব্দুল কাদের রায়পুরী রহমাতুল্লাহি আলাইহি আর হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে ওনার নিজাম আর একরকম ছিল। যত কাজ থাক, ব্যস্ততা থাক, এই দুই আল্লাহর বান্দা আসলে উনি ওনার সবকিছু বাদ দিয়ে ওনাদের খেদমতে যাইতেন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারছে ওনার মধ্যে কোনো অস্বস্তি কাজ করতেছে, জিজ্ঞাসা করছে কি অবস্থা, কি হয়েছে। তখন উনি বলছেন যে দৈনিক এই সময় আমি কিছু লেখি, এখন এই সময়টা পার হচ্ছে, আমার লেখা হইতেছে না, আমার মধ্যে অস্থিরতা কাজ করতেছে। উনি লেখার স্থানে গিয়ে বসে 2-1 কলম লিখে আসছেন, এই পর্যন্ত ওনার অস্থিরতা দূর হয় নাই। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি ধারাবাহিক আমল করে পর পর 3 দিন তার আমল বাদ যাবে, এটা তো হইতে পারে না। তাইলে মনে হয় তৃতীয় রাত্রে আমার কাঙ্ক্ষিত যেই উদ্দেশ্য সেটা সফল হবে। তৃতীয় দিন আবার এশার নামাজের পরে তিনি দেখলেন ঘুমায় গেছে, আর তিনি সারা রাত অপেক্ষা করতেছেন, এই বুঝি উঠে, এই বুঝি আমলটা দেখি। সারা রাত পার হয়ে গেল, ফজরের আজানের পরে ঘুম থেকে উঠলেন। 3 দিন দেখলেন এশার নামাজের পরে ঘুমায়, ফজরের আজান দিলে ঘুম থেকে উঠে, স্পেশাল কোনো আমল পাইলাম না। এইবার আর উৎসুক মনকে তিনি থামায় রাখতে পারলেন না, যে বলতেছে ভাই তোমার বাড়িতে 3টা রাত অবস্থান করার কারণ এমনটা নয় যে আমার বাড়িতে বিছানা টিছানা কিচ্ছু নাই, বরং তোমার বাড়িতে 3 রাত অবস্থান করার কারণ এর আগে পরপর 3 দিন ফজরের নামাজের পূর্বে নবীজি হঠাৎ ঘোষণা করেছেন যেই ব্যক্তি এখন দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। আমরা সবাই নজর দিয়ে তাকায় আছি কোন ব্যক্তি ঢুকে। নবীজির এই ঘোষণার পর পরপর 3 দিন যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করেছে তুমি হলা সেই ব্যক্তি। নবী তোমার ব্যাপারে বলেছে তুমি জান্নাতি, কোনো সন্দেহ নাই। কি দেখতে আইছিলাম কি আমল করো রাত জায়গা, তা কিছুই তো দেখলাম না। এইবার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যদি আমার ব্যাপারে এমন ঘোষণা দিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ, তবে তুমি যেই আশায় রাত্র যাপন করেছো এমন কোনো কিছু আমার নাই। তবে একটা জিনিস, আমি তো অন্যান্য যেগুলো করণীয় সেগুলো অবশ্যই করি, বর্জনীয় বিষয়গুলো থেকে বেঁচে থাকি। অতিরিক্ত একটা কাজ আমি রাতে বিছানায় যাওয়ার আগে করি, তা হলো আমাকে যারা কষ্ট দিয়েছে আমি সকল আল্লাহর বান্দাকে রাতের বেলা ক্ষমা করে এরপরে বিছানায় যাই। এখন বলেন, আমাদের দেশে যদি কেউ তাহাজ্জুদ না পড়ে তারে আমরা আল্লাহর ওলি বলতে রাজি নাই। আমি তাহাজ্জুদ পড়ার ব্যাপারে নিরুৎসাহিত করতেছি না, মূল উদ্দেশ্য কি? গুনাহ থেকে বাঁচা। তাহাজ্জুদ না পড়লে আমরা তারে আবেদ বলতে রাজি নাই। কারামত না দেখলে আল্লাহর ওলি বলতে রাজি নাই। ওই যে এক ঘটনা আছে না, এক খাদেম থাকছে, এক আল্লাহর ওলির খেদমতে 1 যুগ পার হয়ে গেছে, এখন বাড়িতে যাইব। এখন যাওয়ার সময়ও ওর মনের মধ্যে এই বিশ্বাস আসে নাই যে এই ব্যক্তি আল্লাহর ওলি। কেন? সে প্রশ্ন করতেছে, হুজুর আপনি কেমন আল্লাহর ওলি বুঝলাম না, 12 বছর থাকলাম, একটা কারামতিও আপনি দেখাইতে পারলেন না, আপনি কেমন আল্লাহর ওলি? হ্যাঁ। এবার আল্লাহর বান্দা বলে, বেটা বিগত 40 বছর আমার কোনো সুন্নাত ছুটে নাই, এর চাইতে বড় কারামত আর কি হইতে পারে? বিগত 40 বছর আমার দ্বারা গুনাহ সংগঠিত করার নাই আল্লাহ, এর চাইতে বড় কারামত আর কি হইতে পারে? তার মানে আমাদের ক্ষেত্রে কারামত বা আল্লাহর ওলির সংজ্ঞা
আমাদের ক্ষেত্রে আবেদের সংজ্ঞা এগুলো আমাদের মন মতো। ইসলামী শরীয়তের পরিভাষায় প্রকৃত আবেদ আর আল্লাহর ওলি যারা, তাদেরকে আমরা মানতে রাজি নাই। আল্লাহর ওলি কি হবে? ঘোড়ার পিঠে উঠতে হবে, সাপড়ে চাবুক বানাইতে হবে, নইলে এটা কি আল্লাহর ওলি হইতে পারে? যায় নামাজের উপর দিয়ে আকাশে উড়ে বেড়াইতে হবে, নইলে কি আল্লাহর ওলি হইতে পারে? এই চিন্তাধারা আমাদের বাদ দিতে হবে। তো এক কথা থেকে আর এক দিকে চলে যাচ্ছি। তাহলে মূল বিষয় হলো, নবীজি বললেন নিষিদ্ধ বিষয় থেকে বাঁচো, তার মানে আল্লাহ যা নিষেধ করেছে সেটা থেকে বাঁচো। করণীয় বিষয়টা করলেই তুমি প্রকৃত আবেদ হয়ে যেতে পারবা। সুবহানাল্লাহ। যেহেতু হাদিসটা পাঠ করেছি, নবীজির কথাগুলো বইলা দেই। 2 নাম্বার, নবীজি বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আমরা সবাই ধনী হওয়ার প্রতিযোগিতার মধ্যে আছি। প্রাচুর্যতা আমাদের কেমন ভাবে পেয়ে বসেছে। কে কার চাইতে বড় বাড়ি বানাবে, কে কার চাইতে বড় সুন্দর বানাবে, কে কার চাইতে বড় সুন্দর বাড়ি বানাবে, কে কার চাইতে বড় দামি গাড়ি কিনবে। এই প্রাচুর্যের মোহ আমাদেরকে এমন ভাবে পেয়ে বসেছে, যার অনেক গাড়ি বাড়ি তাকে আমরা আসল ধনী মনে করি। এই বাংলাদেশে সবচাইতে বড় ধনী যারা, শত শত ইন্ডাস্ট্রির মালিক যারা, আপনি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে বসুন্ধরা গ্রুপের মালিক আপনার কি খবর, যমুনা গ্রুপের মালিক আপনার কি খবর, এস আলম গ্রুপের মালিক আপনি কি খবর, দেখবেন এই দেশের সবচাইতে বড় ঋণ খেলাপি হলো এরা। পত্রিকায় আসছে দেশের সব টাকা তো এস আলমে নিয়ে গেছে গা। তাইলে যে এত ঋণ, সে কোনোদিন ধনী হইতে পারে? কথা বুঝেন নাই মনে হয়। যে ঋণ, ধনী হইতে পারে না। আসল ধনীকে যে তার চাহিদার দরজাকে বন্ধ করে দিতে পারছে, আসল ধনী হইল এটা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক। আল্লাহ তাআলা তোমার জন্য যা নির্ধারিত করেছেন, যতটুকু তোমার জন্য নির্ধারিত করেছেন, অতটুকুর উপরেই তুমি সন্তুষ্ট থাকো। কি হবে? নবীজি বলেন তাকুন আগনান নাস, মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাবা। আর প্রকৃতপক্ষে ধনীর সংজ্ঞা হলো যে স্বল্পে তুষ্টতা অর্জন করতে পারে। আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, এইটা হলো আসল ধনী। আর যার কাছে জিজ্ঞাসা করার পরে কেমন আছো, দেখবেন চাহিদার ডালপালা মেলে ধরছে। এই সমস্যা, পারিবারিক সমস্যা, গাড়ি নাই, বাড়ি নাই, খাওয়ার নাই, পোলাপান ভালো নাই, এই নাই সেই নাই, ঋণ আছি, এই সেই অসুবিধার একবারে বিশাল এক লিস্ট। ওই বেটা যদি কোটি টাকার মালিক হয়, ও আসলে ধনী হইতে পারে নাই। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে স্বল্প তুষ্টতা কামনা করব। আরেকটা বিষয় হলো, মানুষের নজর যদি উপরের দিকে থাকে, সে কোনোদিন মনের দিক দিয়ে ধনী হতে পারে না। আর নবীজি বলেন আল গিনা গিনান নাফস, অন্তরের ধনী হলো আসল ধনী। যার অন্তর তুষ্ট স্বল্পে, এই বেটাই হলো প্রকৃত ধনী। মনে করেন আপনার 2 তলা সুন্দর একটা বাড়ি আছে। এখন আপনার 2 তলা সুন্দর বাড়ির পাশে 20 তলা একটা বিল্ডিং হয়েছে। প্রথমে খালি আপনার 2 তলাটা ছিল, আশেপাশে বিল্ডিং নাই। আপনার কত ভাল লাগতো যে এলাকার সবচাইতে সুন্দর উঁচু বাড়িটা আমার, পাশে যখন 20 তলা একটা বাড়ি হবে, এখন কেমন লাগবে? 20 তলা বাড়ির ছাদ থেকে 2 তলাকে লাগবে পাবলিক টয়লেটের মতো। এখন আপনি যদি আপনার 2 তলার ছাদের উপর থেকে 20 তলার দিকে তাকান, মাথার টুপি উল্টে উড়ে যাবে, এরকম মনে আর শান্তি নাই। এজন্য উচিত হলো আমরা যেই অবস্থানে আছি, এই অবস্থানে আল্লাহর শুকরিয়া আদায় করে নিচের দিকে তাকানো। উপরের দিকে যখন তাকাবো, তখন চাহিদার পাহাড় আমার দিকে চলে আসবে। আপনি ওইটা বাদ দিয়ে নিচের দিকে যদি তাকান, 2 তলা বাড়ির মালিক, যে আমার তো 2 তলা একটা বিল্ডিং আছে, কিন্তু আমার প্রতিবেশীর টিনেরও ঘর নাই। সে পলি দিয়ে কেমন করে, বাঁশ দিয়ে কত কষ্ট করে আছে, তার শীতেও কষ্ট, গরমেও কষ্ট। আর আল্লাহ তাআলা আমাকে 2 তলা বাড়ি দিয়েছে, বাড়ির মধ্যে এসি লাগানো আছে, গরমেও আরাম, শীতেও আরাম। এই জন্য যতক্ষণ না আমরা
আল্লাহ তাআলার দেওয়া নির্ধারিত বস্তুর উপরে পরিপূর্ণ সন্তুষ্ট না হব, আত্মার ধনী যতক্ষণ না হব, তার মানে স্বল্পে তুষ্টতা যতক্ষণ অর্জন না করব, আর চাহিদার নজরকে যতক্ষণ আমার অবস্থান থেকে নিচের দিকে না দিব, হাজারো কোটি টাকার মালিকও আমি আপনি যদি হয়ে যাই, আল্লাহর কসম আমি আপনি প্রকৃত ধনী হতে পারবো না। নবীজি শখ আঁকতেছেন, শখ আঁকছেন, শখ আইকা বুঝাইতেছেন, দাগ কিছু ভিতরে রাখছেন শখের আর বাইরে দিয়ে দিছেন, কিছু দিছেন বাইরে, একটা দিয়ে দিছেন ভিতরে। কি বুঝাইতে চান? যে বুঝাইতে চাচ্ছেন বনি আদমের চাহিদা আশা তার হায়াত যতটুক তার চাইতে অনেক বেশি। আর এক হাদিসের মধ্যে নবীজি বলেন, বনি আদমের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। সে যদি স্বর্ণে পরিপূর্ণ একটা জমিন পেয়ে যায়, আরেকটা পাওয়ার আকাঙ্ক্ষা করবে, তার পেটটাও ভরবে না যতক্ষণ না সে কবরের মাটি তার পেটের মধ্যে যাবে। এজন্য মূলত স্বল্পে তুষ্ট যারা, আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন এতটুকু নিয়ে যারা সন্তুষ্ট থাকে, এই লোকগুলোই প্রকৃত ধনী হতে পারে। এদের আর সম্পদের আশায় অন্তরের মধ্যে কষ্ট লাগে না, এরা অন্যান্য চিন্তা করে না, এরা হতাশায় ভুগে না, চাহিদার সমুদ্রে হাবুডুবু ভুগায় না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। নবীজি বলেন, তুমি তোমার প্রতিবেশীর সাথে সদাচরণ করো, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবা। প্রতিবেশীর সাথে সদাচরণ করা দরকার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হকের ব্যাপারে বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন, এক সময় আমি তো মনে করেছিলাম প্রতিবেশীকে হয়তো ওয়ারিশ বানিয়ে দেওয়া হবে। আর আমাদের দেশে সবচাইতে বড় দুশমন থাকে প্রতিবেশী। কেউ যদি একটু প্রভাব প্রতিপত্তিশালী হয়, আত্মীয় স্বজন যদি ক্ষমতাধর থাকে, বড় নেতা থাকে, তাহলে এই ক্ষমতাধর আত্মীয় স্বজনের পরিচয়কে ব্যবহার করে প্রতিবেশীর উপরে জুলুম করে। আছে না নাই? অভাব নাই। মনে করেন আপনার বাড়িতে আগুন লাগছে, আপনার আত্মীয় স্বজন বড় অফিসার, সব ঢাকা রাজধানীতে। বলেন তো, যতই পাওয়ার থাক, ওইখান থেকে মোবাইলে ফু দিলে আগুন নিভে যাবে? আগুন নিভাতে আগে আসবে কে? প্রতিবেশী। অথচ এর সাথেই আপনার খারাপ সম্পর্ক। গভীর রাতে আপনি টাকা পয়সাওয়ালা মালিক, আপনার বাড়ির পাশে একজন টমটম চালায়, আপনার বাবা স্ট্রোক করছে, কি করবেন? টমটমওয়ালার টমটমে আপনাকে তাকে হসপিটালে নিয়ে যাইতে হবে, কিন্তু এর সাথে আপনার ব্যবহার খারাপ। ও মনে মনে করবে, মরুক গা, আমার কি হয়েছে? এজন্য প্রতিবেশী তাদের সাথে ভালো আচরণ করা দরকার। প্রতিবেশীর হকের কথা নবীজি বর্ণনা করতে গিয়ে এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মকে প্রাধান্য দেন নাই। যে এমন বলেন নাই যে প্রতিবেশী মুসলিম হলে তার প্রতি হক বেশি, অমুসলিম হলে কম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করতেছে, আমার প্রতিবেশী একজন মুসলিম আর একজন অমুসলিম, ইয়া রাসূলুল্লাহ, এই দুইজনের মধ্যে প্রতিবেশী হিসাবে আমার কাছে বেশি হক প্রাপ্য কে? নবীজি বলতে পারতেন যে মুসলিম সে। এই কথা নবীজি বলেন নাই। নবীজি বললেন, যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক প্রাপ্য। সুবহানাল্লাহ। তাহলে একজন প্রতিবেশী যদি অমুসলিমও হয়, সে যদি আমার বেশি কাছে হয় একজন মুমিনের চাইতে, প্রতিবেশী হিসাবে অমুসলিম হোক, প্রতিবেশী হিসাবে সে আমার কাছে বেশি হক প্রাপ্য। এজন্য একটা মানুষ যদি প্রকৃত মুমিন হতে চায়, নবীজি বলেন সে যেন প্রতিবেশীর সাথে সদাচরণ করে, ভালো ব্যবহার করে, প্রতিবেশীর কষ্টের কারণ যেন না হয়, প্রতিবেশীকে যেন কষ্ট না দেয়। আমাদের অবস্থা কি? আমরা ভালো প্রতিবেশী চাই, কিন্তু নিজে ভালো প্রতিবেশী হইতে রাজি নাই। আমি চাই যে আমার প্রতিবেশীর মাধ্যমে আমি যেন কষ্ট না পাই, কিন্তু আমি নিজে আমার প্রতিবেশীকে কষ্ট দিতে থাকি। এটা হলে হবে না। একটু সহনশীল হতে হবে। প্রতিবেশীর দ্বারা যদি একটু কষ্ট পাইও, একটু সবর করব।
আর এই আমার মধ্যে থাকতো, জাহান্নামের ভয় চিন্তা যদি আমার মধ্যে থাকতো, আল্লাহর কসম আমি যদি এই বিষয়গুলোকে যদি হৃদয় দিয়ে অনুধাবন করতে পারতাম, তাহলে আমাদের মুখ দিয়ে কোনোদিন, চেহারায় কোনোদিন হাসির প্রভাব দেখা যাইত না। আর আমরা হেসে গেলে কাটায় দেই, অথচ জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও ওই মানুষগুলো চেহারার মধ্যে সব সময় ভয় ভীতি কাজ করত। বিশেষ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, উনি কবর দেখলেই কান্না করতেন, অথচ ওনার ব্যাপারে জান্নাতের সুসংবাদ যাদের ব্যাপারে দেওয়া হয়েছে তাদের মধ্যে উনি একজন, স্পেশাল 10 জনের মধ্যে উনি একজন। ওনার ব্যাপারে নবীজির ঘোষণা আছে যে ওসমান আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিছে। সুবহানাল্লাহ। যখন সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় গেছে হিজরত করে, সব কুয়ায় তো আর মিষ্টি পানি উঠে না, লবণাক্ত পানি পান করার অনুপযুক্ত একটা কুয়া আছে, মিষ্টি সুপেয় পানি। মালিক ইহুদি, মুসলমানদেরকে ভালো মতো পানি দেয় না, কষ্ট দেয়। অসুস্থ হয়ে গেছে মুসলমানেরা, পানি পান করতে পারতেছে না। নবীজির কাছে অভিযোগ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো পানি পান করতে পারতেছি না, অসুস্থ হয়ে গেছে অনেকে। নবীজি ঘোষণা করলেন, তোমাদের মধ্যে কে আছো ইহুদির কাছ থেকে এই কূপটা ক্রয় করে মুসলমানদের পানির সমস্যা দূর করে দিবা। সবাই তো ফজিলত হাসিল করতে চায়। এইবার ইহুদির কানেও এই খবর গেছে যে নবীজি এই ঘোষণা দিছে। ইহুদিও চিন্তা করছে, ভালোই ব্যবসার একটা লাইন। এই ঘোষণা যখন দিয়েছে, যে ইহুদির কাছে কূপ কেনার জন্য যায়, ইহুদি কূপের চাইতে বহুগুণ বেশি দাম হাঁকায় বসে থাকে, কেউ কিনতে পারতেছে না। যেমন নাকি করোনা যখন শুরু হয় নাই, করোনার আগে মাস্ক শব্দটা 2-4 জন মানুষ চিনত শতকরা। করোনার সময় যখন ওয়াজ, বারবার খালি হাত ধুবেন, সাবান দিয়া ধুবেন, স্যানিটাইজার দিয়া ধুবেন, একেবারে 5 মিটার দূরে দূরে দাঁড়াবেন, আর নাকের মধ্যে মাস্ক পরবেন। এই মাস্কের কথা যখন উঠছে, ফার্মেসির মধ্যে 3 বছর মাস্কের বক্স পড়ে আছে, ইঁদুরে কোনাও কাইটা দিছে, কেউ কেনে না। কিন্তু দেখা গেল আটানা কইরা কেনা মাস্ক গুলো এক একটা 40-50 টাকাও বিক্রয় করছে। তার মানে জিনিসের যখন চাহিদা হয় আর যদি ওইটা কম থাকে, ওইটার দাম বেড়ে যায়। আবার নবী বলছে, সাহাবায়ে কেরাম যাইতেছে আরো খালি দাম বাড়াইছে, কেউ কিনতে পারে না, ওইরকম টাকা কারো কাছে নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, ওনার কাছে খবর গেছে যে নবীজি এই কথা বলছে। উনি ইহুদির কাছে চলে গেছেন। ইহুদির কাছে গিয়া বলে, কত চাও তুমি কূপের দাম বলো। ইহুদি মূল দামের চাইতে বহু গুণ বাড়ায়া কূপের দাম চেয়েছে। ওসমান তো গনি, আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে অনেক। ইহুদির কথার পরে আর কোনো কথা নয়, যেই পরিমাণ অর্থ চেয়েছে সেই পরিমাণ অর্থ পরিশোধ করে কূপটা নিজে কিনে নিয়েছে। সাথে সাথে কূপ ব্যবহার করার জন্য উন্মুক্ত করে দিল। নবীজির কাছে খবর গেছে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের পানির কষ্ট দূর হয়ে গেছে। কেমনে? বলে, আপনার জামাতা উসমান এত দাম দিয়া ইহুদির কাছ থেকে কূপ ক্রয় করে মুসলমান সহ মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছে। নবীজি তখন বলতেছে, শোনো, উসমান ইহুদির কাছ থেকে কূপ কিনে নাই, বরং উসমান আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত কিনে নিয়েছে। এই ধরনের মানুষগুলাও কবরের কথা চিন্তা করে কান্না করতেন, কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের কান্নার খবর নাই। এজন্য হাসতে হাসতে আমাদের দিল শেষ। আবার হাসির বিষয় যদি আসে, হাসতেও তো হবে সুন্নাত তরিকায়। হ হ করে অট্ট হাসি হাসা যাবে না। তাবাসসুমান, নবীজি হাসতেন, মুচকি হাসি, এটা নবীজির সুন্নাত। তাহলে এই হাদিস থেকে শিখলাম কি? পাপ ছাড়বো, তাইলে আবেদ হওয়া যাবে। যা আছে তাতে সন্তুষ্ট থাকলে ধনী হওয়া যাবে। প্রতিবেশীর সদাচরণের মাধ্যমে প্রকৃত মুমিন হওয়া যাবে। নিজের পছন্দ যদি অন্যের জন্য পছন্দ করি, তাহলে প্রকৃত মুসলমান হওয়া যাবে। আর যদি হাসি কমিয়ে কান্না বাড়াতে পারি, মৃত কলব জিন্দা হয়ে যাবে। এবার আসেন শেষ কথার দিকে যাই।
আরেকটা হাদিস বলতেছিলাম, নবীজি বলেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, ও আবু যর তুমি যেখানেই থাকো না কেন তুমি আল্লাহ তাআলাকে ভয় করবা। 2 নাম্বার ওয়া আতবিউস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, অন্যায় কাজ হয়ে যায়, ভালো কাজ করবা, কারণ ভালো কাজ মন্দ কাজকে মিটায়া দেয়। এখন মন্দ কাজ যেমন ভালো কাজটা তেমন হতে হবে, মন্দ কাজ যেমন ভালো কাজটাও তেমন হতে হবে। যেমন একজনে করছে কবিরা গুনাহ, এখন কবিরা গুনাহ করলে কি করতে হবে? তার তাওবা করতে হবে, নাহলে তো কবিরা গুনাহ মাফ হবে না। এইরকম ভাবে মন্দ কাজটা যেমন ওজনের, ভালো কাজটাও ওই রকম ওজনের হতে হবে। মনে করেন এর মধ্যে ছিল মদ, এই পর্যন্ত মদ, আপনি মদ ফালায় দিছেন, খালি বোতল, এই পর্যন্ত যদি পুনরায় ভালো জিনিস দিয়ে পূর্ণ করতে চান, তাইলে দুধ যদি দিতে চান এই পরিমাণ দুধ দিতে হবে, ঠিক না? তার মানে মন্দ জিনিসটাও যেই পরিমাণের, ভালো জিনিসটাও ওই পরিমাণ হতে হবে, নাইলে ওই যে ফাঁকা জায়গাটা ওটা পূর্ণ হবে না। এজন্য পাপ যেমন, পাপের বিপরীতে ভালো কাজ। শেষ। এরপরে নবীজি বলেন আবু হুরায়রা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন, হে আবু যর মানুষের সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা, কারণ মানুষের সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ করা এটা উত্তম চরিত্রের পরিচায়ক। আর যেই ব্যক্তি সদাচরণে অভ্যস্ত হয় তথা সৎ চরিত্রের অধিকারী হয়, সৎ চরিত্রের ওজন হবে মিজানে সবচাইতে বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিজানের মধ্যে আমাদের আমলকে ওজন দেওয়া হবে। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? নবীজি নামাজের কথা বলেন নাই, রোজা